আজ 18ই মার্চ। আজ বিমল মিত্রের জন্মদিন। তার মতো বাংলা এত সহজ করে আর কারো লেখা ইতিহাসকে কথা বলতে দেখা যায়নি শরৎচন্দ্রের পর বাংলার বাইরে বাঙালি সাহিত্যিক হিসাবে তার মতো জনপ্রিয় হতে। প্রায় 500টি ছোট গল্প ও শতাধিক উপন্যাসের লেখক তিনি। আজ পূর্ণদাস বাউলের জন্মদিন। বব ডিলানের সঙ্গে এক মঞ্চে বাউল গান গেয়ে বিশ্বের দরবারে বাউল সঙ্গীতকে জনপ্রিয় করে তুলেছিলেন। 43-এর মন্বন্তরে অভাবে তাড়নায় ট্রেনে প্ল্যাটফর্মে গান গেয়ে জীবন শুরু হয়েছিল তাঁর। আজ বিমল ঘোষের জন্মদিন। টুল টুল টুলটি নীল কাগজের ফুলটি ঘেরা টোপে ঝুলছে, খুকু কেঁদে ফুলছে। এই মধুর ছড়া আমরা অনেকেই ছোটবেলায় শুনেছি মা ঠাকুমাদের মুখে মুখে। বইতে কবির নামের জায়গায় লেখা থাকতো মৌমাছি। কিন্তু কে এই মৌমাছি? বাংলার অন্যতম শিশু সাহিত্যিক বিমল ঘোষ। তার শিশু কিশোরদের সংগঠন মণিমেলার হয়ে বক্তৃতা দিতে রোমানিয়ার রাজধানী বুখারেস্টেও পাড়ি দিয়েছিলেন তিনি। আজ রুডলফ ডিজেলের জন্মদিন। পৃথিবীর ইতিহাসে তিনি বিখ্যাত হয়ে আছেন ডিজেল ইঞ্জিনের আবিষ্কারক হিসাবে। ঠেলাগাড়িতে করে বাবার তৈরি চামড়ার বা কাঠের জিনিসপত্র বিক্রি করে জীবন শুরু করা ছোট্ট ছেলেটি পরবর্তীকালে প্রযুক্তির দুনিয়ায় তাঁর উদ্ভাবনের জেরে প্রভূত অর্থ উপার্জন করার পরেও মনে প্রাণে বিশ্বাস করতেন যে কোনো কর্মশালার বা ফ্যাক্টরির মালিকানা সবসময় থাকা উচিত তার কর্মচারীদের হাতে। আজ বুদ্ধদেব বসুর মৃত্যুদিন। তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্র পরবর্তী যুগের একজন কবি, নাট্যকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, গল্পকার এবং অনুবাদক। এছাড়াও অনবদ্য একজন সাহিত্য সমালোচক হিসাবে বাংলা সাহিত্যে তাঁর গুরুত্ব চিরকালীন। এই তথ্যগুলো বিস্তারিত পড়তে সববাংলায়.com সাইটে আজকের বাছাই পোস্টটি পড়ুন এবং আজকের দিনের আরও অনেক তথ্য জানতে আজকের দিনে বিভাগ দেখুন। এই রকম তথ্যমূলক রিল আরও পেতে সব বাংলা ফেসবুক পেজটি ফলো করুন এবং সব বাংলায় ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।